আসসালামু আলাইকুম জুলহাস ভাই। তো এই যে আপনি বিমান তৈরি করলেন, এটা কিভাবে তৈরি করলেন, পরিকল্পনাটা কোন জায়গা থেকে আসছে একটু বলতেন? আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ জুলহাস। তো আমার যে বিমানটি আপনারা দেখতে পাচ্ছেন, এটা আমি সম্পূর্ণ নিজের মেধা এবং পরিশ্রম দিয়ে তৈরি করেছি। তো এই বিমানটি তৈরি করার উদ্দেশ্য হচ্ছে, এটি আমি মূলত শখের বিষয়ে করেছি। তো এটি আমি প্রথমে আরসি প্লেন বানিয়েছিলাম, যেটাতে অনেক ভালো সফলতা পাওয়ার কারণে আমার মনে আসে যে আমি একটা আল্ট্রালাইট বিমান তৈরি করি, যেটাতে আমি নিজে চড়ে উঠতে পারবো। এমনকি আমার আসল বিমানে চড়ার সামর্থ্য নেই, সেখানে আমারও অনেক শখ হয় যে বিমানে ওঠার। তো সেজন্য আমি অনেক চেষ্টা করি একটা বিমান বানানোর, এবং দীর্ঘ 4 বছরের পরিশ্রমে আমার এটা করতে সক্ষম হয়। তো এটা করতে গিয়ে আমি অনেক বাধার সম্মুখীন হয়েছি। তো বাধাগুলোকে আমি পেরিয়ে যাওয়ার সাহস পেয়েছি বলেই আজকে আমি এটাকে কমপ্লিট করতে পেরেছি। আচ্ছা, আমরা তো দেখি যে সাধারণত যেই বিমানগুলি উড়ে এগুলি মানুষের ওজন ওয়েট লইতে পারে না, আবার যেগুলি মনে করেন মানুষের ওয়েট লইতে পারে এগুলি উঠতে পারে না। তো কিভাবে সম্ভব? এটা রাডার টাডার কিভাবে তৈরি করলেন, বা ও মানে উড়ে কিসের সাহায্যে এটা মূলত? তো আপনার বিমানটা সাধারণত 2 ধরনের হয়। একটা হচ্ছে রিমোট কন্ট্রোল, যেটা দিয়ে রিমোট দিয়ে উড়ানো হয়, আর একটা হচ্ছে যাত্রীবাহী, যেটা যে উড়ায় সে নিজের ভিতরে বসে থাকে এবং ম্যানুয়ালি কন্ট্রোল করে। তো রিমোট কন্ট্রোল প্লেন সাধারণত এগুলো কিট সিস্টেম, এগুলো অনেক ছোট ছোট বাচ্চারাও বানাইতে পারে ইউটিউব দেখে। আর সত্যি বিমানটা কখনো ইউটিউব দেখে বানানো যায় না, যার কারণে আপনারা বাংলাদেশে যতজনকে এটা বানাতে দেখেছেন, এটা উড়ে না। আসলে এর অনেক আসলে এটার অনেক স্পেশাল সিক্রেট ফিচার থাকে, যেগুলো ইউটিউবে পাওয়া যায় না, এমনকি কোনো ওয়েবসাইটে পাওয়া যায় না। এগুলো হয় কারোর থেকে নিতে হয়, না হয় আবিষ্কার করতে হয়। তো এগুলো কারোর থেকে নিতে গেলে অনেক টাকা দরকার হয়, যেটা একজন সাধারণ মানুষের সম্ভব না। তো সেই কারণে আমি অনেকটা সময় দিয়ে পরিশ্রম করে মেধা খাটিয়ে সেই ফর্মুলাগুলো আবিষ্কার করি, এবং সেই সব ফর্মুলা এখানে প্রয়োগ করে ইনশাল্লাহ এখন আমি সফল। তো আপনার বিমানটার মধ্যে বর্তমানে যেটা তৈরি করছেন, এটার মধ্যে মানে কতজন লোক উঠতে পারবে, যদি মানে ওয়েট নিতে পারবে এটা? তো আমার এই বিমানটা একটা সিঙ্গেল সিটের বিমান, যেটিতে মাত্র 7 HP ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। তো এত ছোট ইঞ্জিন দিয়ে একটা শুধু বিমানই ওরা কষ্টকর, সেখানে আমি একজন বসে আছি। তো এখানে আরেকজন নেওয়া সম্ভব না, তবে এটাতে যদি আমি পাওয়ারফুল ইঞ্জিন ব্যবহার করি, সেই ক্ষেত্রে একাধিক লোক নেওয়া সম্ভব। পাওয়ারফুল ইঞ্জিন ব্যবহার করলে? হ্যাঁ। তাহলে আপনি যদি মানে বাংলাদেশ সরকারের থেকে মানে কোনো সাপোর্ট পান, তাহলে কি দেশের হয়ে কাজ করার ইচ্ছা আছে কি? হ্যাঁ, আমি যেখান থেকে সাপোর্ট পাই, আল্লাহ যদি আমাকে তৌফিক দেয়, তাহলে আমি অবশ্যই এর চাইতে বড় কিছু করে দেখাবো ইনশাআল্লাহ। আরেকটা বিষয়, আমরা জানি যে বাংলাদেশে মানে বিমান উড়ানোর যদি কেউ তৈরিও করতে পারে, রাইট নাই, তো এই বিষয়ে কিছু বলতে? আচ্ছা, তো বিমান বানাইতে পারলে উড়ানের অনুমতি নাই, এটা ঠিক আছে, কিন্তু আমি উড়িয়েছি, এটা প্রশাসনও দেখেছে, আমাকে কোনো বাধা বিপত্তি দেয় নাই। কারণ হচ্ছে যে যেটা রুলস আছে, রুলস সবসময় রুলসের ভিতরেই কাজ করে, রুলসের বাইরে না। যেমন আপনি যদি একটা মোটরসাইকেল রাইড করেন, সেটা যদি আপনি আপনার বাড়ির উঠানে করেন, তাহলে সরকার বলবে না আপনি হেলমেট করে করেন। যদি আপনি হাইওয়েতে যান, তাহলে অবশ্যই সেটার জন্য হেলমেট লাগবে। তো একটা বিমান উড্ডয়নের জন্য সরকারি অনুমতি লাগে যখন সরকারি এরিয়ায় যাওয়া হয় তখন। যেমন মানুষের একটা লিমিট আছে, মানুষ যেমন 10 তলা 20 তলা বাড়ি করতে পারে, মানে একটা নির্দিষ্ট হাইট আছে যেই পর্যন্ত মানুষ বিনা অনুমতিতে উঠতে পারে। তো তার উপরে গেলে সেটা সরকারি রাডারের আওতায় পড়ে। তো তার উপরে যেতে গেলে আপনার সরকারি অনুমতি লাগে। এমনকি কোনো লোকালয়ে অথবা জনবহুল অঞ্চলে, সামরিক অঞ্চলে, এয়ারপোর্টের আশেপাশে এগুলো জায়গায় অল্প একটু উঠতে গেলেও অনুমতি লাগে। তবে নির্জন এলাকায়, ফাঁকা এলাকায় অল্প একটু উচ্চতায় উঠতে গেলে এখানে সরকারি কোনো নিয়ম লাগে না। শুধু যেটা লাগে সেটা হচ্ছে সেফটি। 100% সেফটি ব্যবহার করলে এটা করতে গেলে সরকার তাকে কখনোই বাধা দেবে না, কারণ এটা সরকারি কোনো রুলসের ভিতরে নাই। আপনার কি সেই সেফটিটা আছে আপনার? হ্যাঁ, আমার সেই সেফটিটা 100% আছে। এটা আমি অনেক নিউজ চ্যানেলে বলেছি, তো আপনাদেরকেও বলছি। সেই সেফটিটা হচ্ছে যে আমার এই বিমানটি আমি শুরুতেই উপরে উঠাইনি, এটাকে 1 ফিট 2 ফিট করে উঠিয়েছি। একটা বিমান 1 ফিট উপরে থেকে পড়ে গেলে সেটা বিমান নষ্ট হতে পারে, কিন্তু মানুষের ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা একদমই নাই। তো আমার বিমানটি এমন ফিচারে তৈরি করা, যেটি অল্প স্পিডে আকাশে ওড়ে, যার কারণে এটিতে দুর্ঘটনা ঘটার সম্ভাবনাও কম। আর এই বিমানটিতে আমি একটি সিট বেল্ট ব্যবহার করেছি, যেখানে আমি যেন বিমান থেকে পড়ে না যাই, আর আমার মাথায় একটা হেলমেট থাকে। আর সবচাইতে সেফটি যেটা হচ্ছে, সেটা হচ্ছে আমি আমার লিমিট কখনো ক্রস করি না। আমার এই বিমানের যে পারফরমেন্স, তো আমার বিমানের সেফটির জন্য আমি যেটা স্পেশাল দেখেছি, সেটা হচ্ছে একটা সেফটি বেল্ট। এটা আমি আমার সাথে পরে রাখি, যেটা আমাকে বিমানের সাথে আঁকড়ে ধরে রাখে। আর দ্বিতীয়ত হচ্ছে আমি সবসময় একটা হেলমেট ব্যবহার করি। আর যেটা সবচেয়ে বড় সেফটি সেটা হচ্ছে যে আমি এটাকে কখনো হাই অ্যালটিটিউডে উঠাই না, অর্থাৎ বেশি উচ্চতায় উঠাই না। কারণ যত উচ্চতায় যাবে ততটাই ঝুঁকি হবে। আমি কম উচ্চতায় উড়াই, এবং আমার বিমানটি যদি কোনো কারণে হঠাৎ করে অকেজো হয়ে পড়ে বা ইঞ্জিন বন্ধ হয়ে যায়, সেক্ষেত্রে আমি যেন দ্রুত ল্যান্ড করতে পারি, সেজন্য সবসময় রানওয়ের উপর দিয়ে বিমান উড়াই। কোনো লোকালয় বা ঝুঁকিপূর্ণ অঞ্চলের উপর দিয়ে আমি এটা কখনো উড়াই না। মাটি থেকে অল্প একটু উপরে এবং রানওয়ের উপর দিয়েই উড়াই।
তো সেজন্য আমি মনে করি আমি একটা 100% সেফটির ভিতরে আছি। আল্লাহ যদি না চায় তো এটা কখনোই কোনো দুর্ঘটনার কবলে পড়বে না। তো আমাদের দেশে যারা মানে বিশেষজ্ঞ বা বিজ্ঞানী তারা যে কাজটি না করতে পারে, আপনি কিন্তু এটি করে দেখিয়ে দিয়েছেন। বিমান বাহিনীর কোনো লোক কি আসছে আপনার এটা দেখার জন্য? আসলে এটা মানুষে জানতে পারছে খুব অল্প সময়ে, জি। তো আশা করি তারা হয়তো আসবে বা আসবে কিনা আমি শিওর বলতে পারি না। তো আশা করি তারা আসবে, দেখবে। আর এটা বলতে বানাতে পারে নাই বলতে আসলে একজন মানুষ যদি একটা চেষ্টা না করে তাহলে তো আর সেটা সম্ভব না। এখন কে চেষ্টা করেছে কে চেষ্টা করে নাই সেটা তো আর আমি জানি না। বাংলাদেশের কেউ কোনো প্রকৌশলী এটা চেষ্টা করেছে কিনা সেটাও আমি জানি না। তবে আমি চেষ্টা করেছি, বারবার ব্যর্থ হওয়ার পর এটাকে সম্ভব করেছি। তো আমার ধারণা কেউ যদি খুব মনোযোগ দিয়ে এটাকে চেষ্টা করে, আশা করি সবাই এটাতে সফল হতে পারবে। আচ্ছা, এটা তৈরি করতে কি কি ব্যবহার করছেন আপনি? এটা তৈরি করতে আমি সব দেশীয় জিনিসপত্র ব্যবহার করেছি। এটাতে অ্যালুমিনিয়াম, এসএস, লোহা সবই ব্যবহার করেছি। তো এটাতে যা যা আছে সবই আমাদের দেশীয় জিনিসপত্র। এখানে যা যা আছে সবই কোনো না কোনো মেশিনের পার্টস বা কোনো না কোনো যানবাহনের পার্টস। এগুলো একটিও কোনো বিমানের পার্টস নয়, অন্য অন্য জিনিসের পার্টস মডিফাই করে আমি এটিকে বানিয়েছি।